মাছ ধরার সময় ঝোপে আটকে যায় ছিপ আর সেখান থেকেই বের হয় পচা দুর্গন্ধযুক্ত ব্যাগের ভেতরেই ছিল বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ। আর এভাবেই উদ্ধার হয় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। তদন্ত কর্মকর্তারা জানান, ফ্লোরিডায় সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকূলে ছোট নৌকা চালিয়ে মাছ ধরার সময় এক জেলের ছিপ ঝোপে আটকে গেলে সেটি ছাড়াতে গিয়ে তীব্র দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধযুক্ত একটি কালো ময়লার ব্যাগ খুলে ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি। হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার সংবাদ সম্মেলনে জানান, মরদেহটি পচন ধরা অবস্থায় থাকায় শনাক্ত করতে ডিএনএ ও দাঁতের রেকর্ড পরীক্ষা করতে হচ্ছে। তবে নিখোঁজ হওয়ার সময় বৃষ্টি যে ধরনের পোশাক পরেছিলেন, উদ্ধার হওয়া মরদেহেও একই ধরনের পোশাক থাকায় প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার নাহিদা বৃষ্টি ও জামিল লিমন উভয়ই বাংলাদেশি এবং ইউএসএফ এ স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছিলেন। গত ১৬ এপ্রিল বৃষ্টিকে সর্বশেষ দেখা যায় এবং পরের দিন ইউএসএফ পুলিশকে তার নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। আর লিমনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায় ৮ এপ্রিল। তদন্তকারীরা এখনও হত্যার কারণ বা মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন বলে জানান শেরিফ ক্রনিস্টার। শিউলি রোসা, সময় সংবাদ।